নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা একটু অন্যরকম দিয়ে শুরু করছি। দুই ভাইয়ের খুনসুটি দিয়ে আজকের ব্লগটা শুরু হলো। আসলে তিস্যবাবু এসেছিল আমাদের বাড়ি, তো তিস্যবাবুর সঙ্গে বাবান সোনাও জুটে গেছে। এবার দুজনে মিলে কার্টুন চালিয়ে দিয়েছে। মানে দুজনে মিলে না, তিস্যবাবুর খুব ভালোবাসার একটা কার্টুন চালানো হয়েছে। আর ও সেটা দেখছে আর উচ্ছ্বসিত হচ্ছে আর বাবানকে বলছে, এবার দেখো দুজনের ভালোবাসা দেখো, কে ছেড়ে এ থাকবে না, ওকে ছেড়ে ও থাকবে না, দিয়ে দুজনে মিলে খেলছে আর চিৎকার চেঁচামেচি সে যা করছিল। যাই হোক, ওরা দুজন যখন একসঙ্গে থাকে তখন আমাদেরও মনটা বেশ ভালো থাকে, আমাদেরও বেশ একটা জমাটি আসর বসে। এবার যাই হোক, ও কিছু একটা বলছিল, ওর কিছু একটা ডিম্যান্ড ছিল, সেটা শোনা হচ্ছিল না বলে ও বলছিল যে দেখো শুনবে না তো, না শুনলে কিন্তু এই করবো না ওই করবো না। তো বললাম ঠিক আছে, তুমি তাহলে একটু চুপ করে বসো, তারপরে শুনছি। এবার ও খাটের ওপর চুপ করে বসেছে যে ও আমাদের সব কথা শুনবে বলে। যাই হোক, বাচ্চাদের সঙ্গে আমরাও মাঝে মাঝে কিন্তু বাচ্চার মতোই হয়ে যায়। তো সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো সেদিন। ওরা এসেছিল, রাতে একটু খাওয়া দাওয়ারও ব্যবস্থা করেছিলাম, যদিও সেই সমস্ত ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কারণ আমি একদমই সেটা শ্যুট করতে ভুলে গেছি। অনেক কিছুই প্রিপারেশন করেছিলাম, যেমন করেছিলাম পরোটা করেছিলাম, চিলি চিকেন বানিয়েছিলাম, লাচ্চা করেছিলাম, অনেক কিছু করেছিলাম। আর এবার খাওয়া দাওয়ার প্রিপারেশন হবে, তো সেই জন্য টেবিলটা আনা হয়েছে ঘরে, কারণ বাইরে যা গরম, বাইরে টেবিলে বসে খাওয়া দাওয়া করাটা জাস্ট অসম্ভব একটা ব্যাপার। আর এদিকে তোমাদের দাদাভাই চলে যাচ্ছে, কারণ 9:30 বেজে গেছে, বাপির ইনসুলিনের টাইম হয়ে গেছে। তাই ও বললো আগে বাপাকে ইনসুলিন করে আসি, তারপর খাওয়া দাওয়ার প্রোগ্রামটা কমপ্লিট করা হবে। এরপর চলছে খেলা দুজনের, আর ও তো বাড়ি যাবে না। তিস্যু আবার আমাদের বাড়ি আসলে না একদম বাড়ি যেতে চায় না। তো আগের দিন ভীষণ ঝামেলা করছিল বলে ওর মা ওকে আজকে বলেই নিয়ে এসেছে যে ও যেন বাড়ি যাওয়ার সময় কোনো অশান্তি না করে। তাই ও বাড়ি এসে আগেই আমাকে বলেছে যে মা জানো তো, আমাকে বাড়িতে আগেই বলে দিয়েছে আমি যেন কোনো ঝামেলা না করি, তাই আজকে বাড়ি যাওয়ার সময় কোনো ঝামেলা করবো না, তাহলে আর আমাকে নিয়ে আসবে না তোমাদের বাড়ি। এবার যদি ওকে না নিয়ে আসা হয় তাহলে বাবানের সঙ্গেও দেখা হবে না। আর ও বাবানকে বিরু দাদা বলে জানে, আমার ছেলের আর একটা নাম বিরু, তাই ওর একটাই কথা, বিরু দাদার বাড়ি যেতেই হবে। বিরু দাদা আর ও একসঙ্গে থাকলে একদম জম্পেশ। তো যাই হোক, তিস্যরা চলে যাচ্ছে, এই সময় মনটা একটু খারাপই লাগে। সন্ধ্যে থেকে তিস্য যতক্ষণ আসে ও একদম জমাটি ব্যাপারটা থাকে। তো ওরা চলে গেলে মনটা একটু খারাপই লাগে, কিন্তু যাই হোক, সময়ের সঙ্গে সঙ্গে তো সবাইকেই সবার কাজে ফিরতে হবে, বাড়িও ফিরতে হবে, আর আমাদেরকেও স্বাভাবিক জীবনযাত্রা করতে হবে। ওরা চলে গেলে তারপর আমরা ঠিক করলাম যে তারপরে আমরা খাবো। তো তখন টুকটাক ওদের সাথে একটু আধটু খাওয়া দাওয়া হয়েছিল, পুরোটা হয়নি, কারণ ওই গল্পটা ঠিক জমবে না খাওয়া দাওয়ার দিকে কনসেন্ট্রেট করতে গেলে, তাই জন্য গল্পটাই জমজমাটভাবে করা হলো। এবার ওরা বাড়ি চলে যাচ্ছে, আর আমি তিস্যকে বলছি তুমি বাড়ি গিয়ে কিন্তু আমাকে অবশ্যই ফোন করে জানাবে তুমি কি করলে আর কি করলে না। এরপরে আমি নেক্সট দিন চলে আসছি। আমি একসঙ্গে আজকে তোমাদের অনেকগুলো দিনের ব্লগ দিচ্ছি। পরের দিন আমি কিচ্ছু রান্না করিনি, মামুনি রান্না করেছিল। এদিকে রান্না করেছিল ডাল, ঝুরঝুরে আলু ভাজা আর চিংড়ি মাছ, কাঁঠাল চিংড়ি আর চাটনি। এই দিয়ে আমরা নিচেতে খাওয়া দাওয়া করছিলাম। মাঝে মাঝে এরকম হয়, মামুনি রান্না করে আর আমরা খাওয়া দাওয়া করি সবাই মিলে, আমি, তোমাদের দাদা ভাইয়ের ছেলে, বাপি, একসঙ্গে বসে বেশ খাওয়া দাওয়া হয়। তো যাই হোক, সেই দিনটা কেটে গেল। আর এরপরে আমাদের আবার শিডিউল ডেট, এই দিন ছেলে স্কুল ছিল, আগের দিন অবধি ছেলে স্কুল ছিল না। তো ছেলে স্কুল যাচ্ছে, ছেলেকে একটু আদর করে দিলাম, আরও স্কুল যাওয়ার সময় একটু টাটা করে দিচ্ছি। আর গরমটা না ভীষণ পড়েছে, এতটাই গরম পড়েছে যে ভয়েস ওভার দেওয়ার জন্য যে আমি আর একটা রুমে গিয়ে ভয়েস ওভার দেবো সেটা পারছিই না। জাস্ট গা হাত পা যেন জ্বালা জ্বালা করছে, যে ঘরটা ঠান্ডা সবসময় সেই ঘরেই বসতে চাইছি। তো যাই হোক, গুড মর্নিং বলে দিলাম তোমাদেরকে, গুড মর্নিং বলছি ব্লগের মাঝে। তোমরা হয়তো ভাববে যে কেন, কারণ আমি এটা 3rd ডে ব্লগ শ্যুট হচ্ছে, আর এটা হচ্ছে এখন বাজে ঘড়িতে সময় 6টা। ঘেমে নেই একাকার কাণ্ড। 4:45 থেকে উঠেছি, কিন্তু কেন জানি মনে হচ্ছিল 4:45টাই বোধহয় সকাল 8টা-9টা বেজে গেছে। আর এখন যে 6টা বাজছে একটু বোঝাই যাচ্ছে না, সূর্য যেন মনে হচ্ছে কি বলবো, একদম যেন আমার কাছে চলে এসে আমাকে স্পর্শ করছে। আর এবার বেশ টুকটাক কিছু কাজ আছে, তো ভাবলাম সেগুলো সেরে ফেলি, কারণ যতটা সকাল সকাল কাজ সেরে ফেলা যায় ততটাই ভালো। এদিকে আমি প্রেশারে একটু আলুর দম করে নিয়েছি, আর চা হয়ে গেছে। না, আলুর দম পুরো কমপ্লিট করিনি, আলুটা জাস্ট সিটি মেরে রেখেছি।
আর চা করেছি। চা করেই আমি গ্যাসে আলুটা সেদ্ধ করে নিয়েছি, কারণ যত তাড়াতাড়ি রান্নাঘরের কাজটা কমপ্লিট হয়ে যায় এই গরমে ততটাই ভালো। আর কিছু জামা কাপড় কাচছি, তো জামা কাপড় কাচতে কাচতেই আমি ছেলেকে টাটা করে আসলাম। তো এখন কিন্তু জামা কাপড়গুলো আমার মোটামুটি কাচা হয়ে গেছে, এবার এগুলোকে মেলে দেবো। মোটামুটি না, পুরোটাই কাচা হয়ে গেছে, মোটামুটি কি আর কাচা হয়, যাই হোক কাচা হয়ে গেছে, এবার এগুলো মেলে দেবো। কি হয়েছে জানো, এই বারান্দাতে জামা কাপড় মেলছি তো মনে হচ্ছে জাস্ট 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে সব শুকিয়ে যাচ্ছে, মানে এত রৌদ্রের তাপ। আর এই আগের দিন ওই 100 টাকা যে বালতি বিক্রি করতে আসে, তোমাদের ওদিকে আসে কিনা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানাবে, ওই প্লাস্টিকের জিনিস বিক্রি করতে আসে, তো ওখান থেকে ওই একটা বালতি আর এই ড্রামটা কিনেছি। বেশ ভালোই হয়েছে, মোটামুটি আমার কাছাকাছি করার জন্য অন্তত খুব ভালো। আর আমার আগের যে ড্রামটা ছিল সেটা আপাতত তুলে রেখেছি, কারণ অত ছোটো ড্রামে না এখন কাজ হচ্ছে না, যদি অন্য কোনো সময় ড্রাম দুটো ইউজ করতে লাগে তো তখন করব। আর এবার ভাবছি যে ব্রেকফাস্টে কী বানাবো, কারণ ব্রেকফাস্টে এমন কিছু করতে হবে খুব তাড়াতাড়িও হবে আর ভালো হবে। এদিকে আমার চা খাওয়া হয়নি, জল খেয়ে নিয়ে তারপর চা খাবো। আর আমার হঠাৎ করে মনে পড়ে গেছিলো যে আমার ফ্রিজে বেশ কিছুটা ছোলার ডাল ভেজানো ছিল, আগের দিন ছোলার ডাল করব বলে, তো ছোলার ডালটা করা হয়নি, তো ভাবলাম ওটা দিয়ে একটু বড়া ভেজে নিই, যেটা দিয়ে মুড়ি খাওয়া যাবে। তো ছোলার ডালটা একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিচ্ছি। আর আমি যে জলের ব্যবস্থাটা করেছিলাম তোমরা তো জানো, এখানে আমি আপাতত এক ঠান্ডা জলের ব্যবস্থা করে রেখেছি গরমকালের জন্য, কিন্তু ওটাকে আপাতত একটু ক্লিন করার জন্য বাইরে রেখেছি, মানে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি না বাইরে একটু ওটাকে রোদ দিয়ে নিচ্ছি, তারপর আবার জল ভরে ওটাকে ঠান্ডা করে নেবো। আর এদিকে ছোলার ডালটা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, এবার এটাকে একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর অল্প করে কিন্তু নুনও আমি দিয়ে দিয়েছিলাম, এটার সঙ্গে আর বিশেষ কিছু করার নেই, ডালটাকে একটুখানি ফেটিয়ে নিলে টেস্টটা কিন্তু বেশ ভালো হবে। আর এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ কুচিয়ে রাখা। লঙ্কাটা আমি বেটে এই কারণেই দিলাম, মুখে লঙ্কা পড়লে না আমি খেতে পারবো না, আমি না মানে ছেলেও খেতে পারবে না তার জন্য না, কিন্তু যদি লঙ্কাটা বেটে দিই তাহলে অতটা ঝাল লাগবে না, যে কারণে লঙ্কাটা বেটে দিলাম। আর লঙ্কাগুলো খুব বেশি ঝাল না, আর বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। অনেকে না পেঁয়াজিও কিন্তু এরকম ছোলার ডাল দিয়ে করে থাকে, তো তোমরা কিভাবে পেঁয়াজি করো তাহলে কিন্তু সেটা অবশ্যই আমাকে জানাবে। আর এদিকে আমি যেটা করেছি, ভাতটা 1 ফুট দিয়ে নামিয়ে রেখেছি। আর আগে একটুখানি মিক্সিতে যখন বাটছিলাম তখন লবণ দিয়েছিলাম, এখন আবার বেশ কিছুটা লবণ দিয়ে দিলাম। সব থেকে ভালো হয় পেঁয়াজগুলো যদি একটু লবণ মাখিয়ে আগে থেকে রেখে দেওয়া যায়, তারপরে ডালের সাথে মেশানো যায়, তাহলে কিন্তু খুব ভালো হয়, কিন্তু সেটা আমি ভুলে গেছি। আর এবার যেটা করছি, আমি সর্ষের তেলে বড়াগুলো ভেজে নেবো। সর্ষের তেলেই আমি চেষ্টা করছি ইদানিংকালে একটু ছাকা তেলের খাবারগুলো মানে এইসব বড়া টড়াগুলো ভেজে নিতে, কারণ তোমাদের দাদাভাইকে রিফাইন্ড অয়েলটা খুব বেশি আমি দিই না। আর সর্ষের তেলে ভাজাভাজিটা করলে কি সুবিধা হয়, এই সর্ষের তেলটা দিয়ে নেক্সট যে তরকারিটা হবে সেটা রান্না করে নেবো। এদিকে দেখো বড়াগুলো কিন্তু আমার অলমোস্ট ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্ট সেকশনে জানিও কী ভালো লাগলো। আর অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকতে ভুলবে না। আর হ্যাঁ, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে চ্যানেলটা একটু শেয়ার করে দিও। আর এই পকোড়াগুলো খেতে এত সুন্দর হয়েছিল, ডালের পকোড়া, তোমাদেরকে তো আমি ভয়েস দিচ্ছি তাই বলতে পারছি, সবাই খুব সুখ্যাতি করেছিল আর দারুণ লাগছিল খেতে। আর মুড়ি দিয়ে তো জাস্ট জবাবই নেই। তবে হ্যাঁ, শুধু যে মুড়ি দিয়ে খেয়েছিলাম তা না, জল দেওয়া ভাত দিয়েও কিন্তু এই বড়াগুলো আমরা সেদিন খেয়েছিলাম। তাহলে আজকের মতো আসি, টাটা বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধান।